2 দিন ব্যাপী অনুষ্ঠান মালায় প্রথম দিন বুদ্ধ পূজা ও আচার্যা পূজা, দ্বিতীয় দিন স্বর্গীয় ঠাকুর দাদা ঠাকুরমা, পিতা, মাতা ও জ্ঞাতিবর্গের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ধর্মীয় ভাব আচারে সফল পরিসমাপ্তি। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। 2 দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গত 29 জানুয়ারি, 2026 ইংরেজি, বৃহস্পতিবার বৃহত্তর হোয়ারাপাড়াস্থ নুনার দীর্ঘির পাড়ের প্রয়াত সুদত্ত সেবক বড়ুয়ার একমাত্র ছেলে রাজীব বড়ুয়ার নতুন বাড়িতে দৃষ্টি নন্দন অতি মনোরম, অতীব সৌন্দর্যমণ্ডিত ও ঐশ্বরিক স্বর্গীয় সৌন্দর্য চেতনা সমৃদ্ধ বুদ্ধের আসনে খৈয়াখালী ধর্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উপাচক্য মহাথেরো মহোদয়ে পৌরোহিতে, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো ও সুদর্শন মহাবিহারের অন্তবাসী ভিক্ষু ভদন্ত সুদীপানন্দ ভিক্ষুদ্বয়ের উপস্থিতিতে 2 ঘন্টা 48 মিনিট 57 সেকেন্ডের বৌদ্ধ পূজা ও আচার্যা পূজা অনুষ্ঠিত হয়। পরদিন 30 জানুয়ারি, 2026 ইংরেজি, শুক্রবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী নুনার দিঘির পাড়ের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় নীলকমল বড়ুয়া সৌদাগরের ছোট ছেলে বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি, শিক্ষক স্বর্গীয় সুদত্ত সেবক বড়ুয়ার একমাত্র সন্তান রাজীব বড়ুয়া ও উনার স্ত্রী কেয়া বড়ুয়া কর্তৃক আয়োজিত পারিবারিক সুখ শান্তি কামনায় অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সদস্য ভদন্ত মুদিতানন্দ থেরো। প্রধান সদ্ধর্মদেশকের সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু ভদন্ত দেবমিত্র ভিক্ষু। ধর্মীয় কার্যক্রম সমূহে অংশগ্রহণ করেন খেলারো বাড়ি বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, সূর্যধন বিহারের অধ্যক্ষ ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু, ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অন্তবাসী ভিক্ষু ভদন্ত জ্যোতিবংশ ভিক্ষু, সুদর্শন মহাবিহারের অন্তবাসী ভিক্ষু ভদন্ত সুদীপানন্দ ভিক্ষু, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত শিলমিত্র ভিক্ষু, ভদন্ত লোকানন্দ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সাক্ষ্যপদ বড়ুয়া। পারিবারিক পরিচিতি প্রদান করেন শিক্ষক, সমাজ হিতৈষী বাবু কনক কুমার বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ তরুণ উপাসক বাবু স্বরূপ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া প্রমুখ। সর্বশেষে জ্ঞাতি ভোজন ও অতিথি আপ্যায়ন অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তখন দেখা যাচ্ছে কি এই জন্মদ্বীপের মধ্যে হিমালয়ের চতুর্পাশে যেখানে কোনো সাধারণ মানুষ যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেরকম সপ্তম সেখানে অবস্থান করে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। আবার আমরা যে আর্য বিদ্যাপীঠ চেয়ারম্যানকে বন্দনা করছি, এই আর্য বিদ্যাপীঠ চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যান গ্রন্থে, আবার আর্য বিদ্যাপীঠ গুরু গ্রন্থে, আবার ব্রহ্মচারী কিন্তু ভিক্ষু নয়। কখনো একজন
একজন নীতিবান ব্যক্তি না হয়, অনীতিবান, মিথ্যাবাদী বা ব্যভিচার, নেশাদ্রব্য, অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, সেই ব্যক্তিকে কেউ বিশ্বাস করবে, কেউ সম্মান করবে না। তাহলে নীতি আদর্শ বুদ্ধ সেই পাঠ্যপুস্তকে এই পঞ্চনীতির কথাগুলো বলেছেন। এই পঞ্চনীতিগুলো যদি মনের মধ্যে ধারণ করে প্রতিপালন করে জীবন অতিবাহিত করতে পারেন, আপনি সর্বস্থানে সমাদৃত, সকলে আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। সেই নীতি আদর্শ আপনার জীবনটা আলোকিত হবে। তখন আপনি প্রকৃত যে নৈর্বাণিক শান্তি লাভ করতে আপনি সক্ষম হবে। তাই সব ধর্মের পূজারী পুণ্যার্থী বৃন্দ সংক্ষিপ্ততম একটি জীবন পেয়েছেন, সেই সংক্ষিপ্ততম জীবনটাকে সুন্দরভাবে যদি ধর্মত জীবন যাপনের মধ্যে দিয়ে যদি অতিবাহিত করতে পারেন, ইহ জীবনে নন্দিত হবেন, পর জীবনে সুখ লাভ করতে পারবেন। যাই হোক, আমার কোনো মতে শোনা তথা পূর্ণদান আর দীর্ঘায়িত করছি না। যাহারা কালগত হয়েছেন সকলকে বিক্ষুব্ধ জীবনে পূর্ণরাশি দান করেছি, এবং এতক্ষণ পর্যন্ত আপনারা যাহারা ধর্ম শ্রবণের মধ্যে দিয়ে পঞ্চশীল প্রতিপালন করেছেন, ধর্ম শ্রবণ করেছেন, আপনাদের সকলের ধর্মতে জ্ঞান উৎপন্ন হোক। একমাত্র ছেলে হচ্ছে রাজীব বড়ুয়া, তার বোনের নাম হচ্ছে ইন্দিরা বড়ুয়া। এরা দুজনেই বেশ ভালোভাবে আছে। তবে আমাদের ভান্তিদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা আসলে পারিবারিকভাবে অনেকে শারীরিকভাবে অসুস্থ আছি। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই মানে শারীরিক সুখের জন্য আপনাদের আশীর্বাদ আমাদের একান্তভাবে কামনা করি। আমরা সবসময় পূর্ণ কাজ করি, সবসময় প্রার্থনা করি। তো আমরা যদি নিজেরা যদি প্রশ্ন করি এই সমস্ত পুণ্য আমার হচ্ছে কিনা, আমরা লাভ করতে পারছি কিনা, প্রার্থনা যে করছি সেই প্রার্থনায় আমরা মুক্তি পাচ্ছি কিনা, আমরা মুক্ত হব কিনা, এই প্রশ্ন শুধু নিজেকে করতে হবে। নিজেকে করলে পাবে যে পুণ্য কাজ করে যাচ্ছি সেই পুণ্যের আনিশংসা অর্থাৎ সুফল আমরা কি লাভ করতে পারছি। এটা শুধু আমি বলবো, সেটা এর কারণ খোঁজার জন্য আমাদেরকে কোনো জায়গায় গিয়ে তার উত্তর আমরা পাবো না। যেখানে যান স্বয়ং মহাকারণে তো ধর্মরাজ বুদ্ধ যেখানে বুদ্ধত্ব লাভ করেছেন, সেই বুদ্ধ গয়া থেকে শুরু করে পৃথিবীতে যে সমস্ত মহাকারণিকে বুদ্ধের তীর্থস্থান আছে, যে
যেখানে যান না কেন উত্তর আপনারা পাবেন না। উত্তর খুঁজতে হলে আপনাদের এই দেহের মধ্যে, এই মনের মধ্যে আপনাদের খুঁজতে হবে। সেটা খোঁজার জন্য আমাদের সূত্র পিটক, বিনয় পিটক, সেই সূত্র এবং বিনয় পিটকের মধ্যেও থাকেন না। সেটা খুঁজতে হলে বুদ্ধ ধর্মের যে মূল ফাউন্ডেশন, পিলার বলা হয়, সেই অভিধর্ম, সেই অভিধর্মের মধ্যে 40 প্রকার কর্মসংস্থান, সেই 40 প্রকার কর্মসংস্থানের মধ্যে একটি কর্মসংস্থান আপনারা বেছে নিয়ে সেখানে আপনারা তার কারণ পাবেন, খুঁজে পাবেন। তো আজকে আমার যে সমস্ত বড়জনেরা আছেন, ছোটজনেরা আছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেক দিন একটা সময় করে, একটা নিয়ম করে বেছে নিয়ে সময় 10 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত মেডিটেশন করবেন। আজকে এখানে যিনি এই সম্প্রদায়ের আয়োজন করেছেন আমার বন্ধু, ছোটকাল থেকে একসাথে লেখাপড়া করেছি, খেয়েছি, ঘুরেছি, ঘুমিয়েছি, এককালে বাদ দিয়েছি, এখনো পর্যন্ত আছি। সপ্তাহে না হলে 7 দিনে 14 বার কথা হয়। হ্যাঁ, তাকে আমি সবসময় বলি তিনি একটু অসুস্থ, তাকে আমি সবসময় বলি প্রত্যেকদিন সকাল এবং বিকাল মেডিটেশন করার জন্য 10 মিনিট করে। তো সবাইকে বলবো আপনারা মেডিটেশন করবেন। মেডিটেশন করে জন্মকে রোধ করেন। জন্ম রোধ না করলে বারবার দুঃখ পেতে হবে, প্রিয় দুঃখ, অপ্রিয় দুঃখ সব পেতে হবে। তো সকলকে আমার মৈত্রীময় শুভেচ্ছা, বন্দনা এবং মৈত্রীময় পুণ্যদান করে সক্রিয় বান্ধবী আমার বিবাহ বন্দনা করতে হবে। এই যে আমার জন্মের আগে থেকে আমরা দেখে আসছি, আজকে এই বাড়িরও কিছু বলতে গেলে অনেক প্রয়োজন। এই বৃহত্তর মরাপাড়ার মধ্যে একটি সুপরিচিত বাড়ি, তন্মধ্যে অটলদা, বসুদা, সুদা, আশুদা, এরা অগ্রসর বোধ বানাতালয়, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ, অগ্রসর এই সদস্য বিহার থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই সাংস্কৃতিক দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে তারা কাজ করেছেন। আজকে বেশিরভাগ করে আজকে বলছি ওনার পিতা সূত্র সেবক অগ্রসর বৌদ্ধ জুনিয়র স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন। তিনি আমার শিক্ষাগুরু এবং শিক্ষক ছিলেন। একদিকে উনি আমার কৃষক ভাই, আদিকে জটিল শিক্ষক ছিলেন। তার সাথে আমার নিবিড় একটা সম্পর্ক ছিল। যেখানে যাই সেখানে ওনার সাথে অনেক কাজ করার সুযোগ আমার হয়েছে। আজকে এই দিনে তাদেরকে আমি নবশীর স্মরণ করছি। আর রাজীব বড়ুয়া এবং তার সহধর্মী দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত অবস্থা এখানে শেষ করছি। সত্যি সত্য সত্য সকল করেন সুখী